আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা হতে যাচ্ছে একদম স্পেশাল, কারণ আমি আজকে চলে এসেছি বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর একটিতে, কক্সবাজারে। হ্যাঁ, এটি বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক সমুদ্র সৈকতের শহর। মনোমুগ্ধকর সূর্যাস্ত, টাটকা সি ফুড আর একের পর এক সমুদ্রে বড় বড় ঢেউ দেখার অভিজ্ঞতা আমি আজকে শেয়ার করতে চলেছি। এবং সামুদ্রিক হাওয়ায় ভেসে বেড়ানো, লোকাল মার্কেট ঘুরে দেখা আর চোখ জুড়ানো ভিউ নিয়ে হাজির হয়েছি আজকের এই এপিসোডে। আমরা আমাদের যাত্রা শুরু করেছি বান্দরবন থেকে। বান্দরবন থেকে বিকেলবেলায় আমরা উঠেছি। আমরা এই ব্লগের আগেই বান্দরবন ট্যুর শেয়ার করেছি একটা ভিডিওতে, চাইলে দেখে নিতে পারেন। তো সন্ধ্যায় পৌঁছে গেছি কক্সবাজার। তো আমাদের ট্রিপটা শুরু হচ্ছে আজকে সন্ধ্যা থেকেই। বরাবরের মতো আপনাদেরকে জানিয়ে রাখি কিছু গুরুত্বপূর্ণ তথ্য। কক্সবাজারে আপনি কিভাবে আসবেন? বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কক্সবাজারগামী বাসে করে আপনারা আসতে পারবেন। নন এসি, এসি, স্লিপার বাস ভেদে এর ভাড়া হতে পারে ১,১২০০ টাকা থেকে ২৫০০ টাকার মধ্যে। আর যদি আপনারা প্লেনে এবং ট্রেনে করে আসতে চান, তাহলে প্রথমে ঢাকায় আসতে হবে, তারপর ঢাকা থেকে আপনারা প্লেনে অথবা ট্রেনে আসতে পারবেন। প্লেনে ভাড়া ৬,০০০ টাকার উপরে পড়ে, আর ট্রেনে ৭০০ টাকা থেকে শুরু করে ১৫০০ টাকা পর্যন্ত ভাড়া পড়ে বিভিন্ন ক্লাস ভেদে। আর কক্সবাজারে কোথায় থাকবেন? কক্সবাজারে অসংখ্য হোটেল, মোটেল, রিসোর্ট রয়েছে। তবে সরকারি ছুটি, ঈদের সময়, পূজার সময় ব্যতীত অন্যান্য সময়ে খুবই সহজেই আপনারা রুম পেয়ে যাবেন। তবে আমি একটি রিকোয়েস্ট করব, আপনারা সরাসরি ওই হোটেল বা রিসোর্টে ফোন করবেন, করে একটু বার্গেইন করবেন। এক্ষেত্রে আপনি কিছুটা সাশ্রয়ী রেটে পাবেন। আর যদি আপনি সরাসরি বুকিং বা অন্যান্য সাইট থেকে বুক করতে চান, তবে একটু খরচ বেশি পড়ে। কক্সবাজারে এসে কোথায় কোথায় ঘুরবেন বা কী কী অ্যাক্টিভিটিস করবেন তার একটা আইডিয়া আপনাদেরকে দিয়ে দিচ্ছি। কক্সবাজার সবচেয়ে সুন্দর যে জায়গাটা, সেটা হচ্ছে সমুদ্র সৈকত, যেটা দেখার জন্য লক্ষ লক্ষ পর্যটক ছুটে আসে। যেমন এখানে কলাতলি বিচ, লাবণী বিচ, সুগন্ধা বিচ, এবং এরপরে আপনারা হিমছড়ি যেতে পারেন, আপনারা ইনানি বিচে যেতে পারেন, আপনারা পাটুয়া টেক যেতে পারেন। তবে এগুলোতে যেতে আপনাকে মেরিন ড্রাইভ রোড হয়ে গাড়ি ভাড়া করে যেতে হবে। এতে জনপ্রতি ৫০০ টাকার উপরেই ভাড়া পড়বে। এরপরে আপনারা যেটা করতে পারবেন, আপনারা মেরিন ড্রাইভ রোড হয়ে একটি বাস চালু আছে, বাস সার্ভিস, যেটা ছাদ খোলা বাস বা ছাদওয়ালা বাস আছে। এসব বাসে করেও সারাটা দিন আপনারা ঘুরতে পারবেন। কিছু পপুলার অ্যাক্টিভিটিসের ব্যবস্থা কক্সবাজারে রয়েছে, যেমন প্যারাসেলিং, স্পিডবোট রাইড, কোয়াড বাইক রাইড এবং কায়াকিংয়ের ব্যবস্থা রয়েছে, যেটা ইনানি বিচের আশেপাশে। আমরা আজকে যে রিসোর্টে এসেছি, এটি গ্রিন নেচার রিসোর্ট। রিসোর্টটা আমাদের কাছে অনেকটা সাজানো গোছানো পরিপাটি মনে হয়েছে। আমরা সরাসরি ফোন করে এই হোটেলের আজকে রুম পেয়েছি, যেটা সিভিউ রুম নয়। এর ভাড়া পড়েছে ৫,০০০ টাকা। তবে আংশিক সিভিউ রুম পেতে গেলে ৫,৫০০ টাকা লাগতো, এবং সরাসরি সিভিউ পেতে গেলে ৬,০০০ টাকা খরচ পড়তো। তবে এই দাম ওঠানামা করে বিভিন্ন সময় ভেদে। আমাদের এই প্রাইজের সঙ্গে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ইনক্লুডেড 2 পার্সনের জন্য। চলুন এখন এনজয় করি আমাদের এই কক্সবাজার ট্যুর।
রাতের এই উত্তাল ঢেউ সকল নীরবতাকে ভেঙে দিয়ে ছুটে আসছে সমুদ্র তীরে, আর আমরা সেটাকে এনজয় করি আর হারিয়ে যাই সমুদ্রের মাঝে। আমরা সুগন্ধা বিচের পাশেই এই স্ট্রিট ফুড মার্কেটে আসছি ডিনার করার জন্য। এখানে অনেক দোকান আছে যেখানে লাইভ সি ফিশ পাওয়া যায় এবং সবগুলাই টাটকা মাছ এবং লাইভ কাঁকড়া দেখা যাচ্ছে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি, এরা কিন্তু অনেক বেশি দাম চায় মাছের সাইজ ভেদে, মাছের প্রকার ভেদে, লাইক স্যালমন ফিশ, টুনা ফিশ, লবস্টার, কাঁকড়া, এগুলোর দাম ওরা আসলে অনেক বেশি চেয়ে থাকে। আপনাকে অবশ্যই এখানে দর কষাকষি করে নিতে হবে। লাইক তারা যদি মাছের দাম বলে 800 টাকা 900 টাকা, আপনি অবশ্যই এটার 3 দিয়ে ভাগ করবেন। লাইক 900 টাকা যদি চায়, আপনি অবশ্যই 300 টাকার বেশি তাদেরকে বলবেন না। দর কষাকষি করলে দেখা যাবে 300তে আপনাকে দিয়ে দেবে অথবা 350 ম্যাক্সিমাম। তো খুবই সাবধানতা অবলম্বন করতে হবে এখানে। আর মাছ অবশ্যই দেখে শুনে কিনবেন, এখানে কিন্তু নষ্ট মাছও থাকে। তাই যেটা আপনার পছন্দ হচ্ছে অবশ্যই গায়ে হাত দিয়ে একটু টিপে দেখবেন। যেটা একটু শক্ত সেটা ভালো মনে করবেন, যেটা নরম হয়ে গেছে এটাকে অ্যাভয়েড করবেন। আর অবশ্যই লাইভ ফিশ খাবেন। কোনো রান্না করা অথবা মশলা দিয়ে তৈরি করে রাখছে এসব খাবার অ্যাভয়েড করবেন। আমরা সকালে উঠে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করার জন্য চলে আসছি। এখানে ব্রেকফাস্টের অনেক আইটেম ছিল এবং আইটেমগুলো আমরা খেয়ে খুব মজা পেয়েছি, খুব স্বাদ ছিল আইটেমগুলো।
আমরা খুব এনজয় করছি আজকের এই সমুদ্র সৈকতকে। আজকের ঢেউটা মাশাআল্লাহ অনেক ভালো। সকালে যখন আসছি তখন ঢেউগুলো অনেক বড় বড় ছিল, আলহামদুলিল্লাহ এখন ঢেউগুলো একটু কমে গেছে, একটু একটু ছোট হয়েছে। এটা আমাদের জন্য ভালো। বড় বড় ঢেউ হলে একটু রিস্কি পানিতে নেমে সাঁতার কাটা। অনেক মানুষ এখানে সাঁতার কাটছে, অনেকে অনেক ভাবে এনজয় করছে এই সমুদ্রটাকে। এই তো আমাকে ভিজাই দিয়ে চলে গেল। আলহামদুলিল্লাহ আমরা এনজয় করছি এখন কক্সবাজার বিচ। আমরা সুগন্ধা বিচ পয়েন্ট থেকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি কলাতলি বিচ পয়েন্টের দিকে। আমরা কিছু বড় বড় হোটেল দেখতে পাচ্ছি, যেমন হোটেল রামাদা, সি ক্রাউন, যেগুলো কলাতলি বিচে অবস্থিত। তো আমরা ধীরে ধীরে কলাতলি বিচের দিকে যাচ্ছি। এখানে মানুষজনের ভিড় একটু কম, বাট কলাতলিতে আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ। আর এইদিকে সমুদ্র। আমরা এই যে ফাঁকা প্লেস হয়ে ঘুরে আসলাম। প্রত্যেকটা বিচ পয়েন্টের মাঝামাঝিতে মানুষজনের ভিড় একটু কম। এটা হচ্ছে সুগন্ধা এবং কলাতলি বিচের মাঝামাঝি, যার কারণে এই জায়গাটা অনেকটাই ফাঁকা।
সমুদ্রের বিচে সূর্যাস্ত দেখতে খুব ভালো লাগে, তাই আমরা এখন চলে আসছি কলাতলি বিচে। এখান থেকে আমরা সূর্যাস্ত উপভোগ করছি। এই চোখের সামনে এই লাল সূর্যটা আর কিছুক্ষণের মধ্যে চোখের সামনে দিয়েই সমুদ্রের মাঝখানে ডুব দেবে। অপূর্ব লাগে দেখতে, অপূর্ব সুন্দর এই সমুদ্র আর সূর্যাস্ত। এসব এনজয় করতে আমরা ছুটে আসি কক্সবাজার। টিকিট কেটেছি আরাবিয়ান এক্সপ্রেসের একটি স্লিপার বাসে, যে বাসটি আবদুল্লাপুর পর্যন্ত যায়। তো আমাদের প্রত্যেকটা টিকিটের দাম পড়েছে 1400 টাকা। স্লিপার কোচের ভিতরটা আমি দেখানোর চেষ্টা করেছি, ভালোই ছিল ভিতরটা, এবং আমরা এই জার্নিটা এনজয় করেছি। আজকে এতদূর পর্যন্তই আপনাদেরকে দেখাইতে পারলাম, এনজয় করলাম কক্সবাজার। নেক্সট কোনো ব্লগে আবারও দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাকে। আল্লাহ হাফেজ।